আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ আনোয়ার হোসেন কুমিল্লা থেকে। লিখেছেন, আমার প্রশ্ন, ট্রেনে মানুষ কাটা পড়ে মারা যায় এবং সেই সাথে দেখা যায় মানুষের দেহ ক্ষত বিক্ষত হয়ে আলাদা হয়ে যায়। এভাবে মানুষ মারা গেলে কি শহীদ হন? আর পরকালে কি তাদের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে? জানাবেন। প্রকৃত শহীদ হচ্ছে মান মাতা ফি সাবিলিল্লাহি লিআলাই কালিমাতিল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিনের কালিমাকে, তাওহীদকে বুলন্দ করার জন্য সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করে নিজের জীবন এবং নিজের সম্পদ সবটাই যতটুকু ছিল সবটাই সে আল্লাহর রাস্তায় ব্যয় করে মৃত্যুবরণ করেছে, তিনি হচ্ছেন শহীদ, তিনি হচ্ছেন প্রকৃত শহীদ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল ব্যক্তিকে, যাদের মৃত্যু স্বাভাবিক নয়, অস্বাভাবিক একটি প্রেক্ষাপটে মৃত্যু হয়, এই ধরনের একদল লোকের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতের মর্যাদার কথা উল্লেখ করেছেন। তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হিসেবে আখ্যায়িত করেছেন। ওয়া হুম শুহাদাউ ইনদাল্লাহি হুকমান ওয়া তাশরীফান, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের দিন শহীদের মর্যাদা পাবে, হুকুমের দিক থেকে এবং মর্যাদার দিক থেকে। মর্যাদা বাকি এদেরকে শহীদ হিসেবে ঘোষণা করে দেওয়া হবে, এই কথা সঠিক নয়। কারণ তাহলে যে শহীদ যারা রয়েছে তাদের মর্যাদাকে খাটো করে দেওয়া হয়েছে। এটা খেয়াল রাখতে হবে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তাদের হুকুম দিক থেকে, মর্যাদার দিক থেকে, তাশরীফের দিক থেকে তাদেরকে শাহাদাতের যে স্টেজ রয়েছে সেই স্টেজে তাদেরকে মর্যাদা দেওয়া হবে, কিন্তু ওই মর্যাদাপূর্ণ যারা শাহাদাত বরণ করেছে তাদের মতো নয়। এই ক্ষেত্রে ওই ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছে যে ব্যক্তি মারা গিয়েছে, তার উপর কোনো কিছু ভেঙে পড়েছে বা উপর থেকে কিছু তার উপর এসে পড়েছে, সে মারা গিয়েছে। এটাকে বলা হয় তাকে, যাকে কোনো না কোনোভাবে কোনো কিছু ভেঙে যাকে মৃত্যু দেওয়া হয়েছে, সে শহীদ হবে। কিন্তু এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসেনি যে রেলের কথা। এই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি ট্রেনের নিচে পড়ে যান আর ট্রেনের মাধ্যমে আঘাত পান, অযাচিতভাবে আঘাতের কারণে তার মৃত্যু হয়, অথবা গাড়ি অ্যাক্সিডেন্ট আঘাতে অযাচিত মৃত্যু হয়ে থাকে, একদল উলামায়ে কেরাম ওই বক্তব্যের উপর, ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বক্তব্যটা হচ্ছে, যে ব্যক্তি মান মাতা বিল হাদম, যাকে কোনো কিছু ভেঙে পড়ে যার উপর সে মারা গিয়েছে, ওই আঘাতপ্রাপ্ত ব্যক্তির এই অবস্থানের উপর কিয়াস করে একদল উলামায়ে কেরাম বলেছেন যে তার এই মৃত্যুটাকে শাহাদাতের মর্যাদা লাভ করতে পারে, শাহাদাতের পর্যায়ে আসতে পারে। সুতরাং এই ধরনের মৃত্যু কখনো কখনো শাহাদাতের মর্যাদা আসতে পারে। কিন্তু এখানে একটি বিষয় জানতে হবে, এই শাহাদাতের মর্যাদা কার জন্য? আসলে এটা হচ্ছে ঈমানদার ব্যক্তিদের জন্য। এটা হচ্ছে যিনি সত্যিকার তার ঈমান এবং আমলকে যথাযথভাবে ঠিক রেখেছেন, কিন্তু তারপরেও তার এই ধরনের একটা মৃত্যু হয়ে গিয়েছে, এই বেনিফিটটুকু তিনিই অ্যাচিভ করতে পারবেন, অর্জন করতে পারবেন। কিন্তু ওই ব্যক্তির জন্য নয় যে তার ঈমানই ঠিক নেই, যার আমলেরই ঠিক নেই। যদি ঈমান এবং আমলের ঠিক না থাকে তাহলে এই ব্যক্তিকে এই মর্যাদাবান করা হবে না। প্রিয় দর্শক, আরও লিখেছেন, জমি জমার ক্ষেত্রে খাজনা অথবা ইজারা দেওয়া কি ইসলামে জায়েজ?
জমির মালিকানার জন্য খাজনা অপরিহার্য, খাজনা বাধ্যতা ওয়াজিব বিষয়, এটা জায়েজ না জায়েজের মাসআলা এখানে জিজ্ঞেস করা হবে না। সেকেন্ড যে মাসআলাটি সেটা হচ্ছে জমির ইজারা দেওয়া জায়েজ। হ্যাঁ, জমির ইজারা দেওয়া জায়েজ। এই মর্মে রাফি ইবনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মনোনীত একটি হাদিস, সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে জমির ইজারা দেওয়াও জায়েজ রয়েছে। আরও লিখেছেন, আরব দেশের লোকেরা উটের দুধ খান, বিভিন্ন কোম্পানি এসব দুধ সরবরাহ করে থাকে সমগ্র আরব দেশে। আমার প্রশ্ন, উটের দুধ কি খাওয়া যাবে? এটা কি হালাল? উট খাওয়া জায়েজ, উটের দুধ খাওয়া জায়েজ, উটের পেশাব পর্যন্ত খাওয়া জায়েজ রয়েছে। তো আপনি কি বলতেছেন উটের পেশাব খাওয়া জায়েজ? জি, সুতরাং আপনি মানে উটের দুধ খাওয়া জায়েজ কিনা এই মাসআলা জিজ্ঞেস করে মানে আরো হতবাক করলেন, আমাদেরকে প্রশ্নই আসে না। জি, আপনি শেষে যেটা বললেন উটের পেশাব খাওয়া জায়েজ, এই বিষয়ে তো অনেকের মধ্যে ইতিমধ্যে প্রশ্ন জেগে গেছে, এটা কেন, এই ব্যতিক্রম কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পেশাবের মধ্যে আসলে মানুষের জন্য কিছু চিকিৎসা রয়েছে, ফলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অনুমোদন দিয়েছেন। হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন যখন ওরানিয়িন একটা গোত্র এসেছিল, তারা হঠাৎ করে তাদের পেটের পীড়ায় তারা আক্রান্ত হয়ে যায়, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা উটের পেশাব খাও। তাহলে এটা মানে বিশেষ ক্ষেত্রে জায়েজ। আমাদের হাতে আরও একটি ইমেল, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, আমরা জানি যে কচ্ছপ হারাম, কিন্তু এটা পালা কি হারাম? এটা পাললে কি ঘর অপবিত্র হয়ে যাবে? আপনি জেনেছেন কচ্ছপ মানে খাওয়া হারাম, এই মাসআলার মধ্যে আলেমদের দ্বিমত আছে। বাকি জুমহুর উলামায়ে কেরাম বলেছেন যেটি হারাম, ঠিকই বলেছেন। অধিকাংশ উলামায়ে কেরাম বক্তব্য হচ্ছে এটি হারাম, কারণ এর মধ্যে দুটি জিনিস আছে। একটা হচ্ছে এর মধ্যে হিংস্রতাও আছে কিছুটা, কামড়ায় মানে, আর দুই নম্বর হচ্ছে এর মধ্যে খবস রয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন যে এর মধ্যে খবস রয়েছে। এর খবসটা কি? খবসটা হচ্ছে এই যে কচ্ছপ মানে এক খবিজ প্রাণী, যদি এটি রাখা হয় দেখতে কুৎসিত মনে হয়, হ্যাঁ, যদি রাখা হয় তাকে, তাহলে এর মাধ্যমে নোংরামি অথবা ক্ষতিকর কোনো জিনিস হতে পারে, মানে তৈরি হতে পারে। এই জন্য অধিকাংশ উলামায়ে কেরাম বলেছেন যে কচ্ছপ খাওয়া হারাম, কিন্তু আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। আমি বলেছি যে একদল উলামায়ে কেরাম বলেছেন এটি খাওয়া জায়েজ। বাকি যে মাসআলাটি সেটা হচ্ছে এটি পালা কি হারাম? পালা কি হারাম? না, এটি পালা হারাম নয়, তবে যেহেতু মানে এর মধ্যে খবস আছে, খবস বলতে বোঝায় মানে নিকৃষ্ট স্বভাব রয়েছে, যে স্বভাবটি মানুষের জন্য মানে ক্ষতির কারণ, আর ক্ষতির দিকটা বেশি কল্যাণের দিক থেকে। যেমন সাপ, এটাও কিন্তু এর মধ্যে খবস আছে, আর এটি মানুষদেরকে ধ্বংসন করে। সুতরাং এই দুই কারণে সাপ মানে পালার বিষয় নিষেধ করা হয়েছে। ঠিক অনুরূপভাবে এখানেও কিন্তু একই ধরনের কারণ রয়ে গিয়েছে, ফলে উত্তম হচ্ছে এগুলো মানে পালা বা এগুলোকে মানে ঘরের মধ্যে নিজেদের কাছে রাখা, এই কাজটি সঙ্গত নয়, সঠিক নয়। তবে হারাম এই কথা বলা জায়েজ নেই। মানে হারাম বলতে হলে অবশ্যই সুনির্দিষ্ট দলিল থাকতে হবে, সেই দলিল এখানে নেই। কিন্তু এটি জুমহুর উলামায়ে কেরামের মতে মানে পালা, যেহেতু এর মধ্যে খবস রয়েছে, খবস হচ্ছে মানে এর ক্ষতিকর দিক অনেক বেশি রয়েছে, এই জন্য এটি পালা জায়েজ নয়, এটাই সঠিক বক্তব্য। আর পাললে কি ঘর অপবিত্র হয়ে যাবে? না, অপবিত্র হবে না। পালা মানে পালতেও পারবে, কিন্তু উত্তম হচ্ছে না পালা। আমরা জানলাম বিষয়টি মোটেও উৎসাহব্যঞ্জক নয়। এখানে দুটি মত আমরা জানলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন কামাল হোসেন, লিখেছেন, ইমাম হোসেন আকাশের দিকে হাত তুলে প্রার্থনা করলো, হে ইলাহি, আমি সংকটাপন্ন, তুমি আমার একমাত্র ভরসা, তুমি তোমার কর্তব্য পালন করো। প্রার্থনা শেষে তিনি তাঁবুতে ফিরে এসে উটনি হতে নেমে তাঁবুতে প্রবেশ করলেন শেষ উপদেশ ও বিদায় নেবার জন্য। এ সময় হযরত ইমাম হোসেন অসুস্থ অবস্থায় তাঁর ফুফু হযরত উম্মে কুলসুম এর হেফাজতে শয্যাশায়ী ছিলেন। পিতাকে দেখে হযরত জয়নাল আবেদিন বলতে লাগলো, আব্বাজান, যদি আমি আজ সুস্থ থাকতাম তবে আপনাকে যুদ্ধে যেতে দিতাম না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জল ভরা চোখে স্নেহ মাখা কণ্ঠে বললেন, বাবা, তোমাকে যুদ্ধে যেতে হবে না, কারণ তোমারই মাধ্যমে পৃথিবীতে নবী বংশের নাসিক বংশধারা এবং মুহাম্মদী ইসলাম প্রচার থাকবে।
আর উম্মতে মুহাম্মাদিগণ মুক্তির দিকে নির্দেশনা লাভ করবে। একথা বলেই হযরত ইমাম হুসাইনকে বিছানা থেকে তুলে ইলমে নব্বির গোপন ভেদ দান করলেন এবং বুকে সজোরে চেপে ধরে তাওয়াজ্জুহে ইত্তেহাদি দান করলেন। তারপর বললেন, বাবা, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা আমার পিতা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি বংশধারা পৃথিবীতে জারি আছে। একটি নাসিব সৈয়দ বংশ, এটা আমাদের রক্ত সম্পর্কীয় বংশধারা। দ্বিতীয়টি হাসবি সৈয়দ বংশধারা, এটি রুহানি বংশধারা। হাসবি সৈয়দ বংশ তারাই যারা হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিলসিলা বায়াত গ্রহণ করে আত্মশুদ্ধি ও আত্মপরিচয় জ্ঞানে গুণে তোমাদের চেয়েও প্রাধান্য লাভ করলে তাকেও শ্রদ্ধা ও সালাম করতে ভুলবে না। আমাদের স্মৃতি, সম্মান এবং মোহাম্মদী ইসলামকে তারা পৃথিবীতে কায়েম ও প্রচার রাখবে। আপনি কোটেশন শেষ করেছেন। এই উপদেশ দেওয়ার পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুগত সকল মহিলাদের উদ্দেশ্যে বললেন যে, তোমরা আমার এই পুত্র রত্নটিকে খুবই সাবধানতার সাথে সযত্নে হেফাজত করে রাখবে, কারণ হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুপ্ত বিদ্যা তথা ইলমে মারাফত পিতা মাতা হতে আমি লাভ করেছি, তা আজ এ বালকের সিনাতে আমানত স্বরূপ রেখে দিলাম। মহান আল্লাহ পাকের ইচ্ছা ও রহমতে গুপ্ত বিদ্যা সিনা হয়ে পৃথিবীতে জারি থাকবে। এই ধারাটি হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারা। এখানে যা বর্ণনা করা হয়েছে আসলে ইসলাম মতে এটি কি ঠিক আছে, যদি জানাতেন। প্রথম কথা হচ্ছে, এই যে বক্তব্যগুলো তিনি কোট করেছেন কোন বই থেকে লিখেছেন? উনি কোনো সোর্স উল্লেখ করেননি। যদি বক্তব্যগুলো সাব্যস্ত হতো কোনো রেওয়ায়তের মাধ্যমে, তাহলে আমরা হয়তো এই বিষয় নিয়ে আলোচনা করতাম। বাকি এ ধরনের কোনো বক্তব্য আলী ইবনে আবি তালেব অথবা হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে সাব্যস্ত হয়নি। হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু যখন তুফের ঘটনায় তখন তিনি যখন যুদ্ধে উপনীত হয়ে থাকেন, তখন তার যে বক্তব্যগুলো ইবনে কাসির দিমাশকি রহমতুল্লাহ আলাইহি এবং শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ তাদের সিয়ারের মধ্যে তারিখুল ইসলামের মধ্যে উল্লেখ করেছেন, এগুলো কোনোটাই আপনার এই বক্তব্যের মধ্যে আসেনি। সুতরাং এটি মানে খুবই সুন্দরভাবে মনে হচ্ছে যেন পরবর্তী সময়ে যারা গল্পকার রয়েছে তারা যেভাবে গল্প রচনা করেন, ঠিক এভাবে কোনো বিভ্রান্ত আকীদার অধিকারী ব্যক্তি বা বিভ্রান্ত চিন্তার অধিকারী ব্যক্তি এগুলোকে তৈরি করে দিয়েছেন। একেবারেই আমৃত্যু সহিহ মুসলিমের রওয়ায়াতের মধ্যে এসেছে, আমৃত্যু আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর সাথে আবুল হাইয়াজ আল আসাদি রাহিমাহুল্লাহ তাআলা তিনি আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর সাথেই ছিলেন। তো আবুল হাইয়াজ আল আসাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহিমাহুল্লাহ তাআলা তিনি আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে কোরআন আর এই যে হাদিসগুলো ছাড়া মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশালি কোনো বিষয়ে কি আপনাদেরকে কোনো নির্দেশনা দিয়েছেন, কোনো গুপ্তবিদ্যা রেখে গেছেন কিনা? মানে একেবারে স্পষ্ট বক্তব্য রয়েছে, যাতে করে এই বক্তব্য এই যে কথাটি মিথ্যা এর জন্য মানে স্পষ্ট রেওয়ায়াত সাব্যস্ত হয়েছে যে মানে আবুল হাইয়াজ আল আসাদি রাহিমাহুল্লাহ তাআলা তিনি আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর সাথে তিনি নিয়মিত মানে থাকতেন। তিনি প্রশ্ন করেছেন, এই প্রশ্নের উত্তরের মধ্যে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে কিছুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়ে আমরা আরো কথা শুনবো। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। প্রিয় দর্শক, আজকে এই চিঠি আমি যখন পাঠ করছিলাম তো আমার মনে হয়েছে একটা আবহ সৃষ্টি হচ্ছে, এটি রহস্যজনক আবহ, গুপ্ত বিদ্যার আবহ। কিন্তু ইসলাম তো সবার জন্য, সাধারণ মানুষের জন্য। তারা কি করে রহস্য ভেদ করবেন, কি করে এই ধরনের আবহ থেকে মুক্ত হয়ে ইসলামের যে সরল পথ সেখানে যাবেন। তো এই জাতীয় বর্ণনা আরও আমরা বিভিন্ন গ্রন্থে, গল্প কাহিনীতে পেয়েছি। সে বিষয়ে আপনার কাছ থেকে আমরা কথা শুনছি। জি, যেটা বলতেছিলাম সেটা হলো আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু তখন আবুল হাইয়াজ আল আসাদি রাহিমাহুল্লাহ তার প্রশ্নের উত্তরের মধ্যে কথা বলেছেন স্পষ্ট করে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে স্পেশালি আলাদাভাবে কোনো জ্ঞান দিয়ে যাননি, ইল্লা মা ফি হাযিহি সাহিফা। তিনি একটা কাগজ দেখালেন যে কাগজের মধ্যে যা আছে এটা ছাড়া, কাগজের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিখা ওই দিয়াতের রক্তপণের যেই বিধানগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছিলেন, যেটি আমর ইবনে হাজম রাহিমাহুল্লাহ তাআলা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার
মানে চিঠির মধ্যে ছিল, ওই চিঠির কাগজটা দেখালেন যে এই কাগজের মধ্যে যেটা আছে দিয়াতের ব্যাপারে, রক্তপণের ব্যাপারে, এইগুলো ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা কোনো ধরনের ওয়াসিকা, কোনো ধরনের সনদপত্র, কোনো ধরনের লিখিত কাগজ, কোনো ধরনের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমাদের জন্য অঙ্গীকারনামা অথবা কোনো ধরনের গোপন কোনো জ্ঞান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে রেখে যাননি, একেবারে স্পষ্ট করে দিয়েছেন আলী ইবনে আবি তালেব। সুতরাং যারা এই কথা বলে থাকেন যে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা কোনো জ্ঞান দিয়েছেন, অথবা আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আলাদা কোনো জ্ঞান হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে গেছেন, তাহলে তাদের এই বক্তব্যটা ডাহা, মিথ্যা এবং ইসলামের নামে মিথ্যাচার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু স্পষ্ট করে বলেছেন যে এই ধরনের কোনো কিছুই পাননি। আরেকটি বিষয় হচ্ছে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুবরণ করেন, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবরণের আগ পর্যন্ত তার সাথে সবচেয়ে বেশি ঘনিষ্ঠ ছিলেন হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু। ফলে তার মৃত্যুর পরে খেলাফতে 6 মাস পর্যন্ত অধিষ্ঠিত ছিলেন খলিফা হিসেবে মুসলিমগণ যার হাতে বায়াত গ্রহণ করেছেন, ইসলামের খেলাফতের দায়িত্ব গ্রহণ করেছেন, তিনি ছিলেন হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু। তাই প্রশ্নই আসে না হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুকে দেন নাই এমন বিষয় হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে গেছেন। তাহলে এই বক্তব্যটি বোঝা গিয়েছে যে এটা পরবর্তী সময়ে যারা হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে অতিভক্তি দেখিয়েছেন, মানে গোপন ভক্তি দেখিয়েছেন, তারাই মূলত এই কথাগুলোকে তৈরি করেছেন। যদি তাই হতো তাহলে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর সময় তিনি বলতেন যে মানে আমার আব্বা আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের কাছে এই বিষয়গুলো রেখে গিয়েছেন। আমরা জানি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে যে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু বংশধরদের মধ্য থেকেই কিয়ামতের আগে যিনি মাহদি হিসেবে আগমন করবেন, আমিরুল মাহদি হবেন, যিনি হেদায়েতপ্রাপ্ত আমির হিসেবে মানে বিশ্ববাসীকে হেদায়েতের আলোর দিকে আবার নিয়ে আসবেন, সেই আমিরুল মাহদির আগমন ঘটবে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু বংশধর থেকে, হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু বংশধর থেকে নয়। তাহলে বোঝা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশধর কিয়ামত পর্যন্ত মানে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু বংশ থেকে মানে কি হবে, বিস্তার লাভ করবে এবং সেটাই থাকবে। যেহেতু এই সিলসিলা, এই বংশটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত থাকবে মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যেহেতু এরপরে আমিরুল মাহদির কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। তাই এখানে যে বক্তব্যটি এসেছে যে হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু বংশধরের কথা এবং তাদের মাধ্যমেই মূলত ইসলাম জিন্দা হবে অথবা মুসলিমগণ এই জ্ঞান হিজবি জ্ঞান লাভ করবে, হিজবি যেই বেদ আছে সেই বেদগুলো তারা বের করতে পারবে, এই বক্তব্যটি ডাহা মিথ্যা এখানেই প্রমাণ করে। সর্বশেষ যে কথাটি সেটা হলো শিয়া ইসনা আশারিয়ার আকীদা হচ্ছে তাদের সর্বশেষ ইমাম মুহাম্মদ ইবনে হাসান আসকারী রাহিমাহুল্লাহ তাআলা, তিনি তাদের ধারণা হচ্ছে 432 অথবা 28 হিজরি সনে তিনি সরদাবে সামুরাতে ইরাকের সামুরার শহরের এক মানে গুহায়, পাহাড়ের গুহার মধ্যে তিনি নিজে আত্মগোপন করে চলে গিয়েছেন 5 বছর বয়সে, তার বয়স হচ্ছে 5 বছর। তাহলে বোঝা গেল যে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু বংশধরদের মধ্যে শুধুমাত্র মুহাম্মদ ইবনে হাসান আসকারী রহমতুল্লাহ আলাইহি জীবিত ছিলেন তাদের ধারণা, আর তিনি সরদাবে সামুরাতে হারিয়ে গিয়েছেন। এখান থেকে বোঝা যাচ্ছে যে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু এর বংশধররা পরবর্তী সময়ে তাদের কোনো ধরনের তথ্য মানে যারা শিয়া ইসনা আশারিয়া রয়েছে, শিয়া রাফেজিদের মধ্যে যারা মানে এই বংশের যারা মানে নিজেদেরকে দাবি করে থাকেন, হেজবি যারা দাবি করেছেন এই বক্তব্যের মধ্যে, তাদের কাছেও যে পরবর্তী বংশ মূলত মানে তাদের জানা নেই, যেহেতু তারা মনে করে থাকেন যে মুহাম্মদ ইবনে হাসান আল আসকারী রাহিমাহুল্লাহ তাআলা তিনি মূলত আত্মগোপন করে গেছেন। এখন তার সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই, তাই প্রশ্নই আসে না এই কথা বলার যে কিয়ামত পর্যন্ত তার বংশধরদের মধ্যে তার বংশ তো এখানেই মানে শেষ হয়ে গিয়েছে। তাদের ধারণা অনুযায়ী তিনি আত্মগোপন করে গেছেন, এখন তার সম্পর্কে আর কিছুই জানা নেই। ওয়ালাম ইউআক্কিব আহাদান, তিনি বিবাহ করেন নাই এবং 5 বছর বয়সে আত্মগোপন করেছেন, তার সন্তান সন্ততি হয় নাই, তাহলে প্রশ্নই আসে না সেখানে বংশ আর বংশের প্রশ্নই আসে না। তাই এই জন্য সেখানে বংশের প্রশ্নই আসবে না। এই জন্য এই যে বক্তব্যগুলো কোড করা হয়েছে সবগুলো বক্তব্যই মানে শিয়াদের যে আকীদা রয়েছে সে আকীদা অনুযায়ী সম্পূর্ণরূপে বিভ্রান্ত, সম্পূর্ণরূপে মিথ্যা, কোনোভাবেই এগুলোর সত্যতা নেই। এটি কে বা কারা আবিষ্কার করেছেন আর কোন বই থেকে এগুলো গ্রহণ করেছেন সে বিষয়টি আপনি যদি স্পষ্ট করতেন তাহলে আমরা হয়তো বলতে পারতাম যে আসলে লেখক নিশ্চয়ই কোনো আকীদা বা চিন্তাধারা দ্বারা প্রভাবিত, তাই তিনি এ ধরনের বক্তব্য দিয়েছেন।
কোন সন্দেহ নেই। এই আপনার বক্তব্যের জবাব দিতে গিয়ে আপনি একটু আগে বলেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠিতে যে বিধান দিয়েছেন এটাকে উনি নিজে লিখেছেন না কাউকে লিখিয়েছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখাতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো লেখক ছিল। জি, এটা কিতাব আমর ইবনে হাজম মানে ইসলামের ইতিহাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিজেই লিখতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে পারতেন, নবী সাল্লাল্লাহু লিখতে পারতেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে লিখেন নাই, কাউকে দিয়ে লেখক ছিল। জি, কাউকে দিয়ে। জি জি। প্রিয় দর্শক, আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা শুনছিলাম, তো সময়ের কারণে আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম অ্যান্টিবায়োটিক এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান। আপনার জিজ্ঞাসা, আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, মাঝে মাঝে আপনারা এমন কিছু প্রশ্ন পাঠান যেগুলো প্রশ্ন উত্তরে খুবই অল্প সময়ের অনুষ্ঠানে জবাব দেওয়া খুবই কষ্টকর হয়ে যায়, তবু আপনারা মাঝে মাঝে পাঠান। আমরা আপনাদের অনুরোধ করব প্রশ্ন সুনির্দিষ্ট করবেন এবং এই প্রশ্ন আপনি কোত্থেকে করেছেন তথ্যগুলো বা সূত্রগুলো উল্লেখ করবেন, তাহলে আমাদের জবাব প্রদান আরও সহজ হবে, আরও সুন্দর হবে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।